মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা লুকমান। হযরতে লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি খেউ কইতরাই নলি আসলাম বেশিরভাগ উম্মতে ইজতেমায় উম্মতে ফরমায় হযরতে লুকমান হাকিম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আসলা। হযরতে লুকমান হাকিমের নামে আল্লাহ এমন একটা সূরা কালামুল্লাহর মধ্যে দিল রে ভাই, যে লুকমান হাকিমের মধ্যে যে লুকমান হাকিমে তান ছেলের 4,500 টাকা লইয়া 6,500 নসিহত জমিনের মধ্যে করিয়া গেছেন। ও নসিহত গুলারে আল্লাহ এত সুন্দর করিয়া গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদের সামনে তুলিয়া ধরলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ খানতা নাজিল করলা। ও কালামুল্লাহর মাঝে 114 সূরার মধ্যে একটা সূরা হযরতে লুকমানের নামে দিয়া দিলা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবা এবং কোনো মা হযরতে লুকমানের মতো আওলাদরে নসিহত করে, হযরতে লুকমানের মতো যদি কোনো আওলাদরে সুশিক্ষায় জমিন শিক্ষিত বানায়, কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানায়, এই আওলাদ জমিন কোনোদিন পথভ্রষ্ট হইত না, এই আওলাদ কোনোদিন জাহান্নামের রাস্তার মধ্যে যাইত না। সারাদিন দেখি গোটা দুনিয়ার জন্য জিন্দেগি খাটাইয়া যাইব, আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা করিয়া যাইব। আর মারা যাওয়ার বাদে ও আওলাদুল লাগি দুনিয়ার মানুষে মাগফিরাত কামনা করব। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম খালা মানুষ, বাট্টি মানুষ, দুনিয়ার মানুষে দাম দেন। আমরা সমাজও খালাকুলা মানুষ রেখেও দাম দেনি রে ভাই। রে ভাই মাথো না রে, না রে বেটাই। লুকমান হাকিম খালা মানুষ, বাট্টি মানুষ। কিতাবতান তারিফ করতে গিয়া লেখন লুকমান হাকিমর না হগুতে না উট ওখানে সাইটে দিয়া খাটা মানুষও বাট্টি মুখা মুঠা মুখা রে ভাই। ও লুকমান হাকিম রে আল্লাহ এত দাম দিলাম, এত ইজ্জত আর সম্মানিত আল্লাহ জমিন বানাইলা। যে লুকমান হাকিম রাস্তা বাটিয়ে যাইতে সময় রে ভাই পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাক দিয়া হতো লুকমান হাকিম আল্লাহ আমারে কোন রোগের ঔষধ বানাইয়া জমিন ফাটাইছেন আপনি কি জানেন? লুকমান হাকিমে কইতা ও আল্লাহর মখলুক, তোমার পরিচয় খান্তা যতক্ষণ পর্যন্ত আমার সামনে তুলিয়া ধরছো না অত সময় তো আমি জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। হাজারো গাছ বৃক্ষ তরুলতা পাতায় লুকমান হাকিম রে ডাকিয়া কইতো লুকমান হাকিম আল্লাহ আমারে জমিন বানাইয়া দিছে, জমিন আল্লাহ সৃষ্টি করিয়া দিছ। ইলা কোনো রোগী যদি এই এলাকার মধ্যে তুমি পাইলাও, আমার গাছর চাল নিয়া, আমার গাছর শিকড় নিয়া, আমার গাছর ফুল ও ফল নিয়া যদি ব্যবহার করো, আল্লাহ আমার উসিলায় ই বেমারির বেমারটে কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। অর্থ কি চিনেননি? অর্থ কি খাইননি? অর্থ কি? হ্যাঁ, অর্থ কি ঠেঙ্গানা মিঠা? ও দিন খাইছই, দিন কইছেন খোসা, দিন খাইছই। হ্যাঁ, অর্থ কি ফাঁকিতে দেখছইনি? অর্থ কি ফাঁকেনি? না রে ভাই, অর্থ কি হইল ফাঁকে? দুনিয়ার সব ফল ফাঁকে, সুপারিও ফাঁকে, আমও ফাঁকে, খোলাও ফাঁকে, কিন্তু অর্থকির গাছের ফল ফাঁকে না। লুকমান হাকিম রাস্তা বাটিয়া যাইতো অর্থকির গাছে ডাক দিয়া হলো লুকমান হাকিম আমার আল্লাহ কিতার লাগি সৃষ্টি করছেন তুমি কি জানো বলে না? আমার গাছর গাছ ফাঁকনা একটা যদি অর্থকি কোনো মানুষের জমিন খাইলায়, আমি অর্থকির গাছে আপনার বর্ণনা দিয়া যে লুকমান হাকিম এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। অর্থকির গাছে দেমতেই কান শুনলো, লুকমান হাকিমে দেমতেই কান শুনুন হইলে বাবারে মারিয়া হারছে যা। হ্যাঁ জানে মারছে না? আমার কিছু ভাই আসলে না মাঝে মাঝে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও অবশ্য না তুমি স্যার আমি বাঁচিতাম না খাও না পারলে একটু খাইয়া দেখিলাম, দুইজনে খাই একলা খাই। লুকমান হাকিমে ঘরে দি ফিরিয়া দেখেন দাড়ি ফাঁক না এখন মুরব্বীয় কথা খান শুনয়, দৌড় মারিয়া গিয়া গাছের গুড়ির মধ্যে জাফট মারিয়া এখন অর্থকির গাছ তোমারে খয়ার কিয়ামত পর্যন্ত তুমি জমিন বাঁচিবা, তোমার গাছের ফল থাকবো ফুলও থাকবো, মানুষে বিভিন্ন রোগের ঔষধ তোমারে দিয়া বানাইবা, মগর তোমার গাছের ফল কোনোদিন ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আই যদি অর্থকি গাছটাকে খাঁচা করে জমিনও ফরিয়া হল দিয়া হয়, লাল হয় না, হল দিয়া হয় লাল হয় না। ও লুকমান হাকিমে তান ছেলেরে সর্বপ্রথম আজ করেন বাবা ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে
আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাই আর জমিনও যখন তুমি বড় হইবাই জমিনও যখন তোমার সমুজ হইব আকল হই যাব গিয়া আমার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরিক করিও না। আল্লাহর সঙ্গে যদি জমিনের মধ্যে তুমি শরিক করিলাও তুমি জমিনের মধ্যে মুশরিক হয়ে যাবাই। আর দুনিয়ার সবচাইতে বড় অন্যায়, দুনিয়ার সবচাইতে বড় গুনাহ, দুনিয়ার সবচাইতে বড় জুলুম হইল আমার আল্লাহর লগে অন্য কেউরে শরিক করা। সুবহানাল্লাহ। বাফর ওয়াজ হুয়ারে আমরা কয় বাফে ওয়াজ করি, আমরা কয় বাফে হরুতার ওয়াজ করি, কয় বাফে মাখিবর নামাজ পড়িয়া হরুতা লইয়া বইয়া সূরা ফাতিহা থেকে দিলজাল পর্যন্ত পড়ি, কয় মায় হরুতা লইয়া মা সূরা ফাতিহা থেকে লইয়া দিলজাল পর্যন্ত পড়ি, কয় পরিবার হইয়া হইতাই না। এর লাগি ই জমানার বেটিন তোর ফ্যামিলিত বরকত নাই, ই জমানার ফ্যামিলিত বরকত নাই। মাতার গাম ফাত ফলিয়া বেটাইন তোর রুজি করেন, কিন্তু এই বেটিন তোর যন্ত্রণা গড় বরকত হয় না। খারি আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইতো আর জামাই হইল করতো দেবো মাত বাস্তব নি ভাই। হয় করে বেটিন তো তিলাওয়াত করেন যাই এখনো যেটা বেটিন তোর 70-80 বছর বয়স আছে কথা বেটিন দেখবাই মাগরিবর নামাজ পড়িয়া তসবিহ তো লইয়া বইবা কইনা বেটি এক কাপ চা দেও নাতিন ওসা জমাইয়া কইবা তিলাওয়াত করো ফড়িয়া যাও ফড়ো আমিও সাথ দিব। আর আমার জোয়ান যেটা বলি না সই ইকে নামাজ পড়লি কি না পড়লি মোবাইলের ডাটা অন করলি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চেক করিয়া দেখলি কি কে কইছে হাই তাই অন্তা কি হইতো বলো আমার জামাই। এর লাগি বরকত নাই করো, এর লাগি করো বরকত নাই। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখেন মানুষের ঘরের মধ্যে দুইটা কারণে মানুষের ঘর থেকে বেমার হরে না, আর দুইটা কারণে মানুষের ঘর থেকে অভাব অনটন হরিয়া যায় না। নাউযুবিল্লাহ। কয় কারণ? দুই কারণ। এক নম্বর যে ঘরের মানুষে নিজের ঘরের মধ্যে আওয়াজ দিয়ে জমিনের মধ্যে তিলাওয়াত করে না, যে ঘরের মানুষে আওয়াজ দিয়ে তিলাওয়াত করে না এই ঘরের মানুষের কোনোদিন বেমার হতো নাই আর অভাব অনটন কোনোদিন সারিয়া যাইতো নাই। নাউযুবিল্লাহ। অতটুকু আওয়াজ হইতো, অতটুকু আওয়াজ হইতো। ইলা বান্ডা বক্স নাই, মাইকও নাই, ছোট্ট সাউন্ড বক্স অথবা আপনার গলার আওয়াজ যতক্ষণ যায় 4 রুম 5 রুম 6 রুম আছে ও রুমে বইয়া তিলাওয়াত করলে বাকি 6 রুম পর্যন্ত যাইতো। এতটুকু আওয়াজ দিয়া যদি আপনার ঘর তিলাওয়াত না হয় তো মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরা ই ঘরের মানুষের জীবনে বেমার হতো নাই আর জীবনে অভাব অনটন যাইতো না। আর ফ্যামিলির মানুষের অভাব অনটন আসছে না নাই ভাই? যত রুজি ঘর ঠান ঠিন যায়। 2 নম্বরে ফরমাই যে ঘরের মানুষ লেত্রা গান্দা, যে ঘরের বেটি লেত্রা বেটা লেত্রা ফ্যামিলির সারা মানুষ লেত্রা রে ভাই এই ঘরের মানুষের জীবনে কোনোদিন বেমার হতো নাই আর এই ঘরের মানুষের অভাবও কোনোদিন ঘর থাকি হরিয়া যাইত নাই। নাউযুবিল্লাহ। অভাব লেত্রা এখনো বহুত বেটাই না আসুন রাইত দেখায় লঙ্গি তুলা মারিয়া উঠানোর আগে বইয়া হিসাব করে আসুন না মাতো না আসুন না। হ্যাঁ বহুত বেঠিন আসুন বেঠাইন তোর গড় কুকুরে খালে আস্তা গড় মই দে, আস্তা গড় মই দেয় কুকুরে। অথচ হুজুর বুয়া আসুন দিকাই না নবী যে ফরমাইন যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা হামাইন না লানত দিয়া হরিয়া যায়। আমার ফ্যামিলি ডিজিটাল আধুনিক আর মডার্ন। দেশি কুত্তা লালন পালন করতে না বিদেশি হেই হাইড্রোলিক হেইটা লাগে। হ্যাঁ এটার নাম তো হেইটা, এটার নাম কি ভাই? হেইটা। বাঘ নাই বালাহরি এতিমে ঘুরে বালাহরি খানি দিত, কোনো মাদ্রাসাত গিয়া কোনো এতিম হরু তারে পাঞ্জাবি বানাইয়া দিত, কুত্তা বালিয়া টেকা নষ্ট করেন। ও আল্লাহর বেহায়ার দল হল হায়া শরমও তোমার ধারণ নাই। হ্যাঁ কুকুরটে খানি দিতায় না শরীয়তে এখান না করছে না, অর্থাৎ রাস্তাঘাটে পাইলে কুকুরটে খানি দেও বিস্কুট দেও বাদ দেও নো প্রবলেম, মগর এতটুকু সুযোগ দিও না কুকুর যেন পাকঘর পর্যন্ত না যায়। হ্যাঁ আমরা দিকার টিলা বাড়ি তো আপনারা হাইলাহান্দির টিলার অভাব নাই তো। পাহাড়ি অঞ্চল করিমগঞ্জ সাইডে পাহাড়ি অঞ্চল আজও গিয়া বান্ডা বান্ডা কুত্তায় দেখা হয় ঘা ঘা করে বলে আরে ভাই এটাকে হুজুর আঙ্গর বাড়িতে ডাকায় ঢুকে যায় হেতে গো সিকিউরিটি দে। চিন্তা করেন ইমান আল্লাহ যদি গোট ডাকাতি করাইবার সিদ্ধান্ত লইলায় পৃথিবীর সারা টাইগার কুকুর আনিয়াও খাম হইবনি মাথই না, সিকিউরিটি সিসি ক্যামেরা লাগাইয়া খাম হইবনি। তে আর সেইটা আঙ্গ করে রাখছি ডাকু দেয়া আছে না
সেইটা সেফটি দিচ্ছে ইমান আমরা এর লাগে এই যে আমরা যত দিন যে রোদ পতন যাইয়া আমরা লাত খাইয়ার মুকর খাইয়ার মসজিদ বাঙ্গাওয়ার মাদ্রাসা বাঙ্গাওয়ার যারা খ্রিস্টানোর কালচার আমরা বাড়িতে গেছি লাগে মাইন্ড পরিবর্তন করেন চেঞ্জ ইউর মাইন্ড মাইন্ড বদলাই ইসলামিক মাইন্ড বদলাই ইসলামিক মাইন্ড ওখানে সুন্দর করে বানা কোয়া বরকতর মালিকও আল্লাহ ইজ্জতর মালিকও আল্লাহ বেইজ্জতর মালিকও আল্লাহ এর লাগে হরুতারে সুন্দর করে বানা কোয়া হরুতা কোন সম্পদ বানাই এই আমরা আফসোস আমরা কোটি কোটি হরুতা इंस्टाग्राम और रील्स बनाए बापे और वाह क्या बात है मेरा लड़का तो बहुत फेमस हो गया এর লাগিয়া হরুতা ফেমাস বানাইবা না হরুতারে দিন দিয়া ফেমাস বানাই হরুতারে তিলাওয়াত দিয়া মানুষ বানাই মারা যাওয়ার বাদে বিশ্ব নবী ফরমায় কোন মুসলমানের যদি সকরাতে মুতে জমিনের মধ্যে দেখা দিলায় আর তার দ্বারা বইয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় এই সময় যদি কোনো বাপর আওলাদে দ্বারখানো বইয়া সূরা ইয়াসিন মনোযোগ সহ তিলাওয়াত করে আর বাবা যদি সুন্দর করে শুনিলাই আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতের ভাই এই মানুষের সকরাতে মুত্তাকি আল্লাহ হেফাজত করেন সুবহানাল্লাহ আমরা হৃদয় তিলাওয়াত জানলে না তিলাওয়াত করতে ইয়াসিন জানলে না এই সবাই মুক্তর কত মেহনত নর্তিষ্ট শেষ নাই উলামায়ে কেরাম মুখলে মাত্তা বান্দি আলা সই যে ছাত্র মানু বানাও কিন্তু সবাই তো হুতা দিননি 7টা পর্যন্ত হাইয়েস্ট हो ना হুজুর আঙ্গ হেডে দিয়া দেন কে কই দিত আঙ্গ হেডে স্কুলে যাব না স্কুলে দিত আর ওখানে কিতাব করতো হারি মশা বান্ধিত কিতাব বান্ধিত গুসা হটায়নি ও ভাই গুসা হটায়নি মশা বান্ধা কিতা এর লাগি মেট্রিক পাস করিয়া কোনো সুরত খালি ফার্স্ট ইয়ার ওপর এডমিশন লইল ও বাদে শুনা যায় ও বাড়ির বাই হিসাবে ও বাড়ির ফুরিলিয়া হুচ্চুতি দৌড় তুলছে এখানে ইসলামিক জ্ঞান নাই ইসলামিক জ্ঞানের দরকার আমরা নবী যে ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটা মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা গ্রহণ করা দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন সুন্নত নয় ফরজে আইন এই আপনার দৈনন্দিন জীবনে নামাজ পড়তে কতটা সূরার প্রয়োজন দৈনন্দিন জীবনে কতটা মাসলা মাসাইলের প্রয়োজন দৈনন্দিন জীবনে পরিচালনা করতে কতটুকু শরীয়তসম্মত মাসলার দরকার জানা ফরজ নানি ভাই মাতন না ফরজ নানি আপনি জানেন না তো কি দেখো জানুন না তে আপনি করতে লাগিয়া আমরা ক্লাস আমরা হুজুর হলে হইতে হবা নমাজ যদি পড়তে হইতে আগে উজু করা হিক বালা করিয়া পয়লা উজু করা হিক উজু করা দেখে জানে না ইকুর নমাজ হয় না বিনা উজুয়ে নমাজ হয়নি কিন্তু আমরা তো উজু করার অবস্থা যদি দেখো কোনো সময় তা আমরা বেগরও যাই গিয়া এর লাগিয়া ফয়লা আমি দরিয়ার আপনারা হরুথা লইয়া এতে খারাপ ফাইন বালা ফাইন নো প্রবলেম আমি বিষয় লিয়া বইছি ওর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ বইয়া শুনবা তো ইনশাআল্লাহ আয় ও পয়লা নম্বর কইছি হজরতে লুকমানে নসিহত খারে করছেন ফুয়ারে না বাপরে আমরা খারে করি আমরা ফুয়ারে করতাম খারে করতাম ফুয়ারে ফুড়িরে দারু লইয়া বইতাম বইয়া শিকাইতাম তিলাওয়াত বাবা সূরা ফাতিহা তিলাওয়াত কর আমিও শুনি বইয়া আপনি বাপে যদি করো তিলাওয়াত করেন হরুতে তিলাওয়াত করতো না পুরা তিলাওয়াত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানের ঘর কোন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তুমি বাবার দায়িত্ব হইল দুনিয়ার প্রত্যেকটা আওয়াজ তার খানো শুনাইবার আগে সর্বপ্রথম বাবার দায়িত্ব হইল ডাইনর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া সুন্নত সুবহানাল্লাহ মেডিকেলে জন্ম দেও একজন মায় সন্তান বাড়ির জন্ম দেখুয়া মেডিকেল জন্ম দেখুয়া ফতর মধ্যে জন্ম দেখুয়া না কেন ইসলামের সুন্নত হইয়া থাকলো যখন সন্তান বিভিন্ন জন্মগ্রহণ করব ও সন্তানের ডাইনর খানোর মধ্যে সুন্দর করিয়া দানো খান শুনাও আর বাম খানোর মধ্যে একামত শুনাও যাহাতে ওগুর দিমাগ ওখানে শয়তানে ব্রেইন ওয়াশ করবার আগে আল্লাহর আজান দিয়া তুমি সুন্নতি তরিকা দিয়া ওগুর ব্রেইন ওগুর জমিনের মধ্যে ফাস্ট বানাও সুবহানাল্লাহ আপনারা পুরা 8 12 পুরা 8 12 আর আমরা প্রতিনিধি একদম পুরা আমাদের 3 মিনিট পুরা এটা পুরা একটা মাছ আমার পুরা গরম পানি না 2 মিনিট
একবার ওকে সুন্দর হইব আলহামদুলিল্লাহ বুঝবেন তো আপনারা কত মজার ওয়াজ করে কুশিলা বাজার মসজিদের বাদশরীফ ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, বর্তমানে ওয়াজরত আন্তর্জাতিক বক্তা, দিনের প্রচারক হযরত মাওলানা জাবিরুল ইসলাম সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা অত্র এলাকার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনারা সম্মুখে উপস্থিত হয়েছি কাটলিতলা সমষ্টির বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্করের প্রতিনিধি হয়ে আমি এবং ওনার ব্যক্তিগত সচিব আমরা উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানও বিধায়ক সুজামুদ্দিন লস্কর উপস্থিত হওয়ার কথা আসলো, কিন্তু আসাম বিধানসভার কয়েকটা লেজিসলেশন কমিটি ডেলিগেশনের লাগি বর্তমানে আপার আসাম লোয়ার আসামও তাই অবস্থানরত কমিটিগুলোর আন্ডারে যে সরকারি কাজকর্মর তদারকি খতরা এর লাগি তাই নাইতে পারছেন না, তাই দুঃখিত এবং আমরার মাধ্যমে আপনারা সালাম জানাইছেন। বিধায়কর সালাম আপনারা গ্রহণ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী জলসা বেশ আলোচনা করা আমার পক্ষে মনে হয় এটা বেয়াদ হয়ে দিব যে বর্তমানে যে বক্তার ওয়াজ মুদ্রা উনি আন্তর্জাতিক বক্তা, দেশ বিদেশে ওনার শিডিউল থাকে, এত ব্যস্তময় সময় এর পরেও ওনাদের কিমতি সময় দেয় আপনারা দিচ্ছেন, এর লাগে আমরা ধন্য মনে করিয়া আজকের এই আয়োজকের দায়িত্বে যারা আছেন ওয়াজ কমিটি তারারে বিধায়ক সুজামুদ্দিন লস্করের নগদ 25,000 টাকা দিয়া ওয়াজের আয়োজনও শরিক হয়েছেন। আর বিগত কয়েকদিন আগেও ওয়াজ কমিটিরেও এই মসজিদ কমিটিরেও বিধায়ক মহোদয় আরো 50,000 টাকা দিয়েছিলাম। বিধায়ক মহোদয় তার গৌহাটির বা অ্যাসেম্বলির কাজকর্ম শেষ করিয়া আইবা আয়োজক কমিটির লগে আলোচনা করিয়া কোনো ধরনের নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক যে সমস্ত কাজকর্ম থাকবো বিধায়ক মহোদয় আবার ইনশাল্লাহ আয়োজক কমিটির লগে আলোচনা করিয়া এটা ব্যবস্থা নিবা। লুৎফুর ভাই সহ আয়োজক কমিটি যারা আছে তারা লগে এমএলএ ফোনেও আবার টেলিফোনে কথা কইছ। আর এখানেও আপনারা সব জমায়েত আর 2-4টা কথা কইয়ার আগে আমরা কাটলিছড়ার সমষ্টি আসলো, আমরা কাটলিছড়ার বাসিন্দা আসলাম, বর্তমানে ডিলিমিটেশনে আগলাপুর কাটলিছড়া এক করিলে অর্থাৎ আপনারা আমরা এখন বর্তমানে এক সমষ্টি। আসন্ন নির্বাচন আপনারা বিবেচনা করবা, আপনারা দেখবা কর্মবীর এবং কর্মদক্ষ ব্যক্তিত্বর এত নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবা। আমি দিদি চলতা তার রাজনৈতিক বক্তব্য দিয়ার না, ওটাও অনুরোধ রাখিয়া আর আমি আমার বক্তব্য এখানে শেষ করিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএলএ সাহেবর প্রতিনিধি হিসাবে কথা হয়েছেন, আমরা সারাই হচ্ছি ওলান। আর আমিও বিদেশি মেহমান নাই, যদিও বড় আকবেলির এর বাদ ইনর লাগি মেহমান হিসাবে আমার দাবি থান খাচ্ছে লাগে। আমার কথা কইবা এমএলএ সাহেব যে আমার ইন মসজিদের ফিলার দুগু বাকি রয়েছে, 2টা ফিলারে কত খরচ হইব আমি জানি আর না। ও ফিলার এমএলএ সাহেব তার ব্যক্তিগত ফান্ড থাকি দেখুয়া ওলা আনি ভাই সারা একমত নেই, আসতে মাতুন খেতে সারা একমত নেই হয়। আমি এখান দাবি রাখি আর তানে গিয়া কইবা 2টা ফিলার আমরা লাগেও কিন্তু দিতা ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করবো থান লাগিয়া আল্লাহ দারদারি মকসুদ ওখান আল্লাহ পুরা করিয়া দেখুয়া কই আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। আপনারা কুশিলার মানুষের বাতো ভিটামিন নাইনি, ফসল ভিটামিন নাইনি, একবার দূরে করি হোক আলহামদুলিল্লাহ। হিতায় মাইক ফাটাই জানা মাইকে ফাটাইল বাজার আমরা একবার আল্লাহরে হইতে ডরাই কিতা আবার মরেঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে, বাঁচেঙ্গে তো গাদি হকর বাঁচেঙ্গে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। খারে ডরাইতে আবার ডরাইলে আল্লাহরে ডরাইতে নির্ধারিত টাইম হলো লেখিয়া তোয়া, যেদিন মালাকুল মউত আইবা কেউ আটকাইতে পারতায় না। এর লাগি ডরাইতে খারে, ডরাইলে খারে। আর জুড়ে বলেন খলিফাতুল মুসলিমিন আর রইছেন না রফে হইল কোয়া দূরে মসজিদের 2টা পিলারের কথা কইছেন। ইনশাআল্লাহ বিধায়ক মহোদয়ের সর্বক্ষেত্রে মসজিদ মাদ্রাসা ইসলামের বুনিয়াদ হিসাবে এটা
ধরিয়া রাখার লাগি তার উন্নয়নমূলক কাজকর্ম লাগি অজস্র সাহায্য সহযোগিতা করেন। আর আমি আশা করিয়া এখনো আমরা ওখানকার নাই দিয়াও এমএলএর লগে ফোন করব, আশা করিয়া কমিটির লগে বর্তমানেও ফোন করিয়া বিধায়ক মহোদয় এই আপনারা হুজুরের মাধ্যমে যে আপনারা যে দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হইব, ইনশাআল্লাহ পূরণ হইব। আল্লাহ কবুল করুক, হই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমারও সময় কম, আমি অন্তকে আমরা তাবাড়ি যেতাম, এর লাগে সময় নেই, সকালে হুজাই থেকে আইসি, শরীরের কন্ডিশন খারাপ, এর লাগে সময় লম্বা দিবার ঠাই আমরা এখন নাই, এই সিজন তো আর নাইও, এখন এটা ভাবা বহুত মুশকিল আর শিডিউল দিয়ে আর ওখানে আলহামদুলিল্লাহ এটা খালি কারি নজরুল ইসলাম সাহেব কইসন করি আওয়া মানে নাও করে দিলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার যে বিষয় জানা আসেনি, মা বাবার প্রতি আওলাদর হক আর আওলাদর প্রতি মা বাবার গুরু দায়িত্ব এবং কর্তব্য। কারণ আপনার দায়িত্ব সর্বপ্রথম বিশ্ব নবী ফরমায়, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করলেন, বাড়ির জন্ম নেক, হসপিটালও জন্ম নেক, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে জন্ম নেও, যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তাহলে আপনি ডাইনোর খানোর মধ্যে আজান শুনাইয়া দেখুয়া আর বাম খানোর মধ্যে একাউত শুনাইয়া দেন, এটা আমার নবীর সুন্নত, সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী ফরমায়, আপনার সন্তানের নাম রাখতে গিয়ে আপনি দুনিয়ার অন্য কোনো উড়ি দেখা যাইতা না, আপনার এলাকার মধ্যে আলিম অকল ফাইবা, আলিম অকলর দ্বারস্থ হইয়া কোরআন কারীম তাকিয়া হাদিস মুবারক থেকে ইসলামিক নাম আপনি সুন্দর তর্জমাওয়ালা একটা নাম রাখো কুয়া। বিশ্ব নবী ফরমায়, বালা যদি কোনো সন্তানের নাম হয়, এই নামের কারণে একজন মানুষ জাতির ফেস ওখানে সুন্দর হয়, একজন ফেসের মুখ ফেস কাটিংও সুন্দর হয়, মানুষের চরিত্র সুন্দর হয়। এর লাগি নাম যখন আমরা জমিনে রাখতাম রে ভাই, আমার ব্যক্তিগত ইচ্ছা দিয়া কোনো আওলাদর নাম আমি রাখতাম না, আমার এলাকার মধ্যে গিয়া যখন আলিম হল ফাইমু আলিমর দ্বারস্থ হইয়া নাম রাখতাম, হৌ ঠিক কিনা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমায়, আপনার সন্তান জন্মগ্রহণ করার বাদে 7 দিন থেকে 21 দিনের ভিতরে আপনি আপনার আওলাদর আকিকা জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা। যদি আপনার ক্যাপাসিটি না থাকে, আপনার পয়সা করি যদি জমিনের মধ্যে না থাকে, বৎসরের যে কোনো দিন আকিকা দিলে আপনি হইব, মগর 21 দিনের ভিতরে আকিকা দিলে যে পরিপূর্ণ সওয়াবের মালিক হইতা, এই সওয়াবের মালিক হইতা নাই, সুবহানাল্লাহ। 4 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদ যখন জমিনের মধ্যে বড় হইতে তারপরে ভাই আপনার আওলাদর জবান হুটিতে চাইব, আপনার আওলাদে বাবা ডাকিতে চাইব, মা ডাকিতে চাইব, আপনি বাবা চাইবে বাবা ডাকাইতায়, মা চাইবে মা ডাকাইতায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সময় সর্বপ্রথম তোমার আওলাদর জবানেদের মধ্যে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে ফরমায়, কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব, সুবহানাল্লাহ। নম্বর 5 আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার হরুতার যখন জবান ক্লিয়ার হইব, হাঁটা ক্লিয়ার হইব, এই সময় তোমার সন্তানদের দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে অ্যাডমিশন তুমি না করাইয়া সবাহি মুক্তবের মধ্যে অ্যাডমিশন করাও, অর্থাৎ তোমার আওলাদে তুমি জমিনের মধ্যে দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। তোমার আওলাদ যখন জমিন পরিপূর্ণ দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব, এই আওলাদের জীবনে কোনোদিন চুরি চামারি জমিন করতো নাই, কোনো মানুষ জাতির হত্যা করতো নাই, ইসলাম আর শরীয়তের বিরোধিতা করিয়া জমিনে চলতো নাই, সুবহানাল্লাহ। লাগে আমরা রূপে ফরজ করা হয়েছে দিনী শিক্ষা অর্জন করা, কোরআনের শিক্ষা অর্জন করা, ইলমে দিন হাসিল করা, উম্মতে মুহাম্মদের রূপে ফরজে আইন। এর লাগে আমরা সবাই মুক্ত আছে, সবাই মুক্ত ওয়াজ করতে হয় কিতা, ইমাম হকলের বেতন 3000 4000 5000, ও সিরামে হায় রে সিরারে, দুনিয়ার যত ঠাঠা সারা মসজিদের কমিটি ধরি যায় গিয়া, ও মেসাবের বেতন বাড়াও, কয় কত আর বাড়াইতে 8 দিয়া আর কিতা করতে হয়, আর বাদ দেও গাঁও গরিব, ওনো সারা গরিব, আর ও সেক্রেটারি তার ফুরি বিয়া যদি দে, এই সময় 10 লাখ করছিল বুধু হইতো না, এই সময় টাটা ভরে না, টাটা ভরেনি, হইব বিয়ার টেকাইতে বলে শয়তানে দুগাইয়া দে, নাউযুবিল্লাহ মিনাল। ইমান ঠিক আছে রে ভাই, আমরা আর দেশতাও এলাকি ইমাম অকলরে মূল্যায়ন করো, ইমাম অকলরে মূল্যায়ন করো,
ইমাম অকলরে পরিপূর্ণ মূল্যায়ন করেন। একজন ইমাম আমরার বাচ্চা। আজ আমি প্রায় জায়গাত হই ই জবানা দামি গাড়ি লইয়া চললে মসজিদের ইমাম চলতো, কারণ এক গাঁওর বাচ্চা ইমাম দামি গাড়ি লইয়া, দামি বাইক লইয়া, দামি পোশাক লাগাইয়া যদি চলেন তো উলামা অকল চলতা। আমরা মসজিদের মেসাবে বাইক এখান লইলে চলকুমালির গুম হয় না, খালি খাও যাই চলিল হাসান হইও মেসাবে এটা কুম্বাই আল্লাহ হস্তে খাম বাড়াই দিছে, আল্লাহ হস্তে দেখে। আচ্ছা মাসে 2 বার খতম হয় না, হ্যাঁ আচ্ছা মাসে খতম করবা তাও 200 টাকা 6 ভাড়া ফরিন মেসাবে ফরিয়া কত আর মাতই না খেলে ও উপরে ফরি যার তাহলে মাত্র হয় না। না ইমাম অকলর বেতন ই জমানা নিম্নেও 15,000 হইতো, 15,000। আরে ভাই এক টমটম থেকে চালায় ও টমটমওয়ালারও হাজিরা 1,000 টাকা আছে, ঠেলা থেকে ঠেলায় ওগুলো হাজিরা 500 টাকা আছে। তা 12 ঘন্টা ডিউটি করিয়া 8 ঘন্টা ডিউটি করিয়া, আর আমার মসজিদের ইমামে 24 ঘন্টা ডিউটি করেন, 5 ওয়াক্তের নামাজ পড়ায়, হরুতা মসজিদও পড়ায়। তা হরুতা কুরগুন জানেননি, লেফটে টু টেফটে টু টেমেটু হাফ গুলি এ নাকেদি ফেনেস গত গোতাইয়া পড়ে মায় মসজিদ লিয়া যা কি আমি তোরা ঘুমাই ওথায় ঘুমাই তার হরুতা মুল্লা হাত করত মাটিগান মিশা মাতিছিল সবাই মিশা মাতিলাম না হাসা মাতিলাম। আমি 11 বছরের ইমাম, আমি 11 বছরের ইমাম। আমার জানা ও ভাতাই গুতি এখন যা কি বসি তালি যা মানে মেসাবে বিস্কুট খাবাই তার মেসাবে কিতা খৈনি করে খল না আর কিতা খৈনি হ্যাঁ উঠাইন খাবাইয়া হাত করবা আর ঠাইন ঘুমাক্কা সফতেরা বুয়াই না। মসজিদ হরুতা সমুদ্র ইটা মসজিদর হরুতায় পেশাব মেশাবে জমা করতানি। এ হরুতার শরীর না পাক কাপড় থাকে, না বালি হরুতার শরীর না পাক প্যান্ট থাকে, না পাক কাপড় থাকে। ই কাপড় লইয়া মসজিদ হামাইলে মুসল্লা না জুটাও, মসজিদর মুসল্লা মসজিদর সফ না পাকর আর ও না পাক মুসল্লাত গিয়ে আপনারা নামাজ পড়িতরা। এর লাগে বাধ্যতামূলক সবাই মুক্ত হইতো। আমরা মসজিদর লোকে আলকাইয়া সবাই মুক্ত আলাদা হইতো। আপনি জানেন না বাংলাদেশ, আমি বাংলাদেশ তো আল্লাহ সবর খরাইতরা আপনি দেখবা বাংলাদেশ গিয়া আলাদা সবাই মুক্ত মসজিদুল ইমামর রুম ভিআইপি রুম দেখবা, রুমের লগে টাচ লেট্রিন বাথরুম সব টাচ। আর আমরা মোল্লার কোনো যদি হুতে 1 কিলোমিটার দূরে গিয়ে লেট্রিন করতো, বাঁধানো যদি ডাইরিয়া কোনো দিন ধরে তে ফটো পড়াই সারা তা শেষ বলে নানি ভাই। এর লাগি তো আজ মেসা বকল দুঃখ লাগে আসিতরা, আজ মেসা বকলে ইমামতি থইয়া, মেসা বকলে মাদ্রাসা থইয়া বেঙ্গলুর জব হতরা, দুবাই যাইতরা, সৌদিত যাইতরা, কুয়েত যাইতরা, দাড়ি খামাইতরা। আমরার মতো কিছু কুলাঙ্গার মুসলমানের কারণ, আমরা কিছু নিচু মন মানসিকতা মুসলমানের কারণে ও হাইলাকান্দির ও উজান কুমারে খাবিচ্ছা আমার লোকে দীর্ঘ 4 বছরের সম্পর্ক হইল। হুজুর আমি 4 বছর তো এই মাদ্রাসা পড়াই, বছরও 7 মাসের বেতন বাকি থাকে, তো মাসের বেতন 7,000 টাকা। আমার পরিবার চালাইতাম কিলা, ও মাদ্রাসা তুই এখন বেঙ্গলুর ডিউটি করে। আরে আমরা তো লজ্জা লাগা দরকার, আমরা শরম লাগা দরকার এই জাতির। আমরা 100 পরিবারে মেসাবে টাকা 15,000 দিতাম পারি না, এই জাতি বাঁচিয়ে কিতা করতো। এর লাগি তো আল্লাহ এমনি দে হ্যাঁ হেদা লাগায় আল্লাহ মাফ। ও মুসলমান আসরায় শরম লাগা দরকার, হুজুর গুসা করবান শরম লাগা দরকার। আই দেখ ইমামে ইমামে বেতন আবো সেক্রেটারি বাড়িতে খুঁজিয়া আনা লাগে, মাস পুরার বাদে ফোন করা লাগে আমি বাড়িতে দিতাম। অথচ ই সেক্রেটারির দায়িত্ব হইল 25 তারিখ ফুরিত মেসা বাড়িতে দিতানি বুড়ে দিয় আমি আই আর বেতন গুণে খোয়া আমার ইমাম যাওয়া লাগে তার বাড়ি। শরম লাগে আমরা, আমার মাথায় মাইল করবা না ভাই, আফসোস লাগে ডর লাগে। আমরা রাই উলামা আসলে দাড়ি খামাইতরা, উলামা আসলে বাধ্য হইয়া দাড়ি খামাইতরা, কারণ কোম্পানির জব যে দাড়ি ছাড়া দেয় না, তো দাড়িওয়ালা দেয় না, দাড়ি খামাইতে লাগে। আই সে তার মা খাওয়াইতো, তার বাপ খাওয়াইতো, ভাই খাওয়াইতো, বোন খাওয়াইতো, তার স্ত্রী খাওয়াইতো, তার ভবিষ্যৎ ফিউচার ঠিক করতে গিয়া আজ আমরা তার মূল্যায়ন না করার কারণে সুন্নতি লেবাস করতে লাগে। তো এই জাতির খোয়ালো শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? বদলাই সমাজ, মাইন্ড বদলাই। ইমামরে বাদশার মতো রাখুন, ইমামরে গরু রাখল্লাহ রাখবা না, বাদশার মতো রাখুন ইমামরে। ইমাম শব্দের অর্থ বাচ্চা। মসজিদের মিম্বর তাকে ইনসাফ কায়েম হইছে, মসজিদে নববীর মিম্বর তাকে ইনসাফ কায়েম হইছে, মসজিদে নববীর মিম্বর তাকিয়া মানবতা তৈরি হইছে, মসজিদে নববীর মিম্বর তাকিয়া সামাজিকতা তৈরি হইছে। আজ আমরা অজ্ঞান হয়ে গেলাম, বালাম্বা লেকচার দেই কোন মানবতা শিখা। আরে তোরা কাছে কিনা মানবতা শিখতাম?
মানবতা তো আমরা কাছে শিখিয়া যাও যে ভারতের ইতিহাস খুলিয়া দেখো ভারতের মানুষ এক সময় ফাত্তাত খাইছেন ফাত্তাত পায়খানা করছেন ফাত্তা ইন্ডিয়া দমিন ঘুরিছেন ও ভারতের মুসলমানে আইয়া ভারতের ইতিহাস তাকিয়া ফাত্তাত খাওয়া থাকি প্লেট খাওয়া শিকাইছেন ও ভারতের মুসলমানে আইয়া ভারতের মানুষরে ফাত্তাত পায়খানা করা থাকি লেট্রিনে পায়খানা শিকাইছেন ও ভারতের মুসলমানে ভারতবর্ষ তাইয়া ফাত্তা হিন্দা তাকিয়া খবর পরিধান করা শিকাইছেন দূরে হও ঠিক কিনা আরো দূরে হও ঠিক কিনা আমরা এই আদর্শ শিখাই মানবতা শিখাই না আমরা লজ্জা লাগা তোর খারাপ এই সমস্ত বেসুন্নতি বেনমাদি লম্বা লম্বা লেকচার দিনে ফটায় মূল তার কিচ্ছু নাই লাগে সমাজ বদলাই আজ আপনার হরু তারে মসজিদ মেসাবে মারলে আপনি মেসাও গরম হয়ে যায় শরম লাগে না আর বাতে খাইতে বাতে হুয়া যেহেতু বড় হইলো আর আপনার 1 বক্সির মেডিকেল 2 বক্সির হসপিটাল হেজি আমার শুয়ে আমার খাওয়াই না তুই হা করিও কিতা মায়া করতেন হনু 20 বছর আগে মাদ্রাসার হুজুরে মারা লাঠি লইয়া গেছলায় 20 বছর আগে মসজিদের মেসাবে কুদাম তোমায় লাঠি লইয়া গেছলায় ও হে ওগুন বালা করে জুইত করিয়া রাখছে স্তরি দিয়া রাখছে তুমি যে সময় বুড়ো করবা এই বুড়া আমার বেটিলিয়ার উত্তম ফারিয়ান না বাড়িসা ইলা খুয়াইতে কইন নানি ও ভাই কইন নানি হ্যাঁ তা বহুত বেটাই না শুন করে হারিও তো ওখানে ইয়াদ রাখি আমার হয় খারাপ পারায় খাওয়া অসুবিধা নাই কিন্তু আমার বাস্তবতা যতক্ষণ তুলিয়া ধরতে লাগে সমাজ বদলাই ইমাম অখলরে তাই বালাস মূল্যায়ন করই আজ আমার সমাজের ইমামে কম দামি পাঞ্জাবি হিন্দিত ওখানে রে বাবাই আমার সমাজের ইমামে কম দামি লুঙ্গি হিন্দিত ওখানে 100 পরিবারের ইমাম আমার সমাজের ইমামে হিন্দিত 1000 মিটারের পাঞ্জাবি আমার মসজিদের ইমামে হিন্দিত 1000 টাকার দামি লুঙ্গি হিন্দিত ও ইমামর দেখা পাঞ্জাবি এগুলো চাইলে বোঝা যায় দুনিয়ার সবচাইতে গরিবী আর সেক্রেটারি ফুয়ার দামি দামি পালসার বাইক আর দামি দামি গড়ি দামি দামি বেনসন सिगरेट वाला होया टांग देर कुशीला बाजारों गया बुझा जा ये तो अंबानी का लड़का आ रहा है असल में कुछ भी नहीं है भाई ये तो फकीर का लड़का है लगिया इमाम मखल मुल्लायन खोल आली मखल मुल्लायन खोल ए आली मखल दिनर खंडारी उलामाए नबी अखर वारिस उलामा खोल अफसोस लगे दुख लगे যখন দেখি হালিমে দাড়ি খাটিয়া আরেক কোম্পানিত কাম করে গিয়া সেখানে আমরা মূল্যায়ন করি না আমরা মূল্যায়ন করি না আজ উলামা হলে সরকারি চাকরি করলে একগুলোর দলে ফেটো দল তো কেনে তার যোগ্যতা সরকারি চাকরি পাইছে ফাইতো উলামা হল কিতা সারা কিতা আল্লাহ হস্তে খারা হইতানি মাথো না রে ভাই সব উলামা কিতা আল্লাহ হস্তে খারা হইতানি না উলামা হল দোখাত দ্বারা হইতা বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি ও ওখান চাইছে উলামা হল দোখাত দ্বারা বনো খালি মিসকিন হইতো কি উলামা হল লাগে একজন উলামা চাকরি পাইলে কিন্তু খাওয়াইও না খাওয়াই এখানে গা করিয়া লাভ নাই ট্যাবলেট খাও গা কমাও ট্যাবলেট খাও গা কমাও উলামা হল বালা দামি গাড়ি লিয়া চলে জ্বলতো ওখানে আর ও দোয়া করতে আসলো ঠিক আছে আমার মসজিদের ইমামে দামি লঙ্গি লইয়া চলের আমার মসজিদের ইমামে দামি গাড়ি লইয়া চলের আপনি আর ওয়া দিতে আস ওদের কাছে আমার ইমামর লঙ্গি বাই চাইলে মিম্বর উবাইলে লঙ্গি বাই চাইলে বুঝা যায় হায় রে হায় ই হামসার হাবুগুলি গরিব মনে হয় অথচ আর 10 টাকা করে তুললে ইমামের এক লঙ্গি 1000 টাকা লওয়া যায় যায় না নি আমরা হো ইমাম রে ঈদের সময় লঙ্গি দেন হুজুর হো ইমাম রে দেন হো না নাই দিত না এমনি হো দুনিয়া কুজাইয়া মানুষের দেখাইতো করিয়া 50 টাকি হারি 50 টাকি থানার ফসা লঙ্গি আনিয়া লাইন দৌড়াইব এসে যা কাটনি সে ঠুন্ডার গর ঠুন্ডা আল্লাহ কইবা আজা ইধর আজা হ্যাঁ 50 रुपये वाला इधर आजा खड़ा हो जा और जहन्नम और फरिश्ता कहिबो मालिक अच्छा से धुलाई कर उसको ওটা সারই মানুষ দেখাইয়া 50 টাকা আর 20 টাকা সারিয়া আলী মখলরে মূল্যায়ন করই মসজিদের ইমামরে মূল্যায়ন করো 24 ঘন্টা ডিউটি করিয়া তার আজিরা করতে 1000 টাকা আরে ভাই ও বেঙ্গলুর যেটা যুবক হল তাকো 8 ঘন্টা ডিউটি করিয়া বাকি যে ওটি করো ওভার টাইম ডিউটি করো না ইগুর পয়সা আলাদা না অগুন্তর লোকে আলাদা অথচ আমার ইমামে 24 ঘন্টা ডিউটি করে এতুর মাঝে দেখবা যদি একত নমাজও হয় না ভেউয়ালিয়ে খাইবার আইথা ওঠার লাগে মসজিদ তোরা কি কইছে আইথি হে বেআন্দাজ তোরা কি কইছে আইথি বাঘ নাই খোফালো আর মেকুরি আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বরি মুঠে আর গোফ দে বাঙ্গালে আঠে দাঙ্গা 8 বছর নাই নমাজ আটটা দিন দূর হতে দেখতে দেখো ইমান নাই আমি আর আইথা হে ওঠার লাগে তোর কি কইছে রে হ্যাঁ এটা আমার মতো ইমামর খাম বহুত হইল করছে খবর লইও মসজিদের ফিলার লোকে বান্ধিয়ে বেরিবার খাম তুই বুধবাস জুম্মার নামাজও পড়িতে না তোর অসুবিধা
তুই বুধবার জোর নমাজ আইসত না খেত নষ্ট হয়ে যায় আর মসজিদের ইমামের অসুবিধা নাইনি আরে ভাই এই মসজিদের কমিটি খারাপ পারায়নি মসজিদের ইমামের অসুবিধা কেন আমরা বুঝতাম না হ্যাঁ খালি আমার মতলব বুঝি বাবা রে বাবা না সমাজ বদলাই আল্লাহ কেউ আসতে ফাও নো দেখুয়া ফাও দরিয়াও কইমু তবে ইসলামিক মাইন্ড বদলাই ইসলামিক মাইন্ড বানাই সমাজ বদলাই এই সমাজ ধ্বংস আজ যুব সমাজের দিকে দেখলে ডর করে আজ ওয়াজও মানুষ হওয়া যায় না আজ জুম্মার নমাজও মানুষ নাই অথচ হাইলাকান্দি টাউনে মেলা আইলে আমার উপযুক্ত ফুরিন দেখা বনি উপযুক্ত বাই আনতে বাইকর করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি লিয়া ঘুরিতে এখন বাপে ফোন করে বিকার করলো সকিনা তুমি খানো আব্বু আমিও টিউশন থাকি বারোইছি বাড়ি থাইয়া এটা টাইম টানো হেনর লগে টিউশনই খতরা এটা মানে আউট অফ ডিউটি হ্যাঁ এর লাগি তো এই জাতি ধ্বংস আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুক আমিন বেজার হইবা না আমার জানি আর না আমার খারাপ পাইছেন না বলা হয়েছে মগর আমার দায়িত্ব যেটা বাস্তবতা তুলিয়া দিয়া আমি বহুত কষ্ট পাই যখন দেখি হালিমে দাড়িত প্লেট লাগায় এ হালিমে যখন পাঞ্জাবি খুলে বহুত কষ্ট লাগে রিকার করি দিয়ে বদলে খেলে আমরা মূল্যায়ন করি না তাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব হইল আমার দায়িত্ব হইল তোমার সন্তানের যখন 1 বছর থেকে লইয়া 7 বছর বয়স হয়ে দিব গিয়া তুমি মা বাবা তোমার সন্তানকে জমিনের মধ্যে নামাজের হুকুম করিও অর্থাৎ 7 বছর বয়স প্রাপ্ত যতজন ছেলে আর মেয়ে জমিনও থাকবা প্রত্যেকটা ছেলে আর মেয়ের জমিনের মধ্যে মা বাবায় নামাজের হুকুম করিও 8, 9, 10 বছর পর্যন্ত তোমার সন্তানের নামাজ যদি পড়ে না মারিও না কুদাম দিও না ধমক দিও না মগর 10 বছর প্রাপ্ত হওয়ার বাদে যদি তোমার ছেলে নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে আমি নবী কইয়ার ই হরু তারার মায়া করিও না অগুর সুতরের মধ্যে ডান্ডা লাগাও অগুর শরীরের মধ্যে বেতরাঘাত লাগাও আর 10 বছর প্রাপ্ত বয়স্ক ছেলে আর মেয়ে জমিন নামাজি বানাও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় না বালিক অবস্থায় যখন হরুতায় মা বাবার দারবিয়া নামাজের মুসল্লার দাঁড়ায় রেওয়াই মা বাবায় নমাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইব আওলাদ দারবিয়া তহরিমা বান্ধিয়া শুধু এমনি যদি সুকু সৈত্যাগুলা দিলায় মা বাবায় নমাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবা ইগুর লগে খাড়া হইয়া অর্ধেক সওয়াবের মালিক হইব অর্থাৎ মা বাবা ডবল সওয়াবের মালিক হইবা সুবহানাল্লাহ লাগি মসজিদে যাইতে ও তা কুটি কুটি ও তার মসজিদ নিও ও তার কুটি কুটি ও তার রাসূল চাও না ও 3 দিন করে হরুথা বালা করে দোয়া কোনো ভাই রাসূলের স্টাইল দেখো না হ্যাঁ সেলুনে গিয়া খাইব এই আঙ্গর স্টাইলটা যেন হানি সিংয়ের স্টাইলটা হয়ে যায় এরকম দেন নমাজ আর আপনারা খালি আসিত না আপনি যদি আপনার মূল ফাউন্ডেশন ঠিক করুন না তুই হরুতা জীবনে ভালো হইব মাতুন না রে ভাই না হরুতা দিনই শিক্ষিত বানাও কোয়া আপনি মারা যাওয়ার বাদে মসজিদের মেসাবে তিলাওয়াত করতে থাকি আপনি মারা যাওয়ার বাদে গাঁর মেসাবে তিলাওয়াত করতে থাকি আপনি মারা যাওয়ার বাদে গাঁর মেসাবে গোসল দেওয়াই থাকি আপনার হরুতে আপনার গোসল দেওয়াইতো মসজিদের মেসাবে গোসল দেওয়াইলে আপনার উপরে আল্লাহ যতক্ষণ দিয়ার খুশি হইবা আপনার ফুয়ায় যদি আপনার গোসল দেওয়ায় আল্লাহ আপনার উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ মসজিদের মেসাবে আপনার দারবিয়া তিলাওয়াত করলে আমি জাবির হুসাইনে আপনার দারবিয়া তিলাওয়াত করলে আপনি যতক্ষণ সওয়াবের মালিক হইবা যতক্ষণ মাগফিরাত কামনা হওয়ার কথা আসলো অতটুকু হইবা কি হইবা না কনফার্ম নাই মগর আপনার আওলাদে যদি দারবিয়া চকুর পানি ফালাইয়া কয় আল্লাহ আমার বাবা জমিন থেকে চলে গেছেন মা জমিন থেকে চলে গেছেন আমি আর কিচ্ছু জানি না সূরা ইখলাস দারবিয়া 3 বার পড়িয়া দোয়া করিয়ার আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর চকুর পানি জম চোখ থেকে জমিন ভরতে দেরি হয়ে রওয়াই মগর আল্লাহ আওলাদর দোয়া মা বাবার হক কবুল করতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করেন না সুবহানাল্লাহ আরে ভাই কিসের আওলাদ বানাইলাই যে আওলাদে তুমি মারা যাওয়ার বাদে তোমার দ্বারও গিয়ে সারা রাত টুর্নামেন্ট খেলায় হাফ প্যান্ট লাগাইয়া তোমার আওলাদে তোমার দ্বারে দিয়ে গিয়ে গান বাজাইয়া যায় বিশ্বনবী ফরমায় আওলাদে যখন জমিনের মধ্যে গুনাহ করিলায় মা বাবা যদি কবরের ভিতরে জান্নাতের বিছানার মধ্যেও তাকইন আওলাদর গুনার কারণে ই মা বাবার আল্লাহ জান্নাত থেকে বার করিয়া বেইজ্জত বানাইয়া জাহান্নাম দেন নাউযুবিল্লাহ ও মা বাবা কইন আল্লাহ
কতদিন আপনি আমরা জন্নত দিলাই, জন্নতর বিছানার মধ্যে শায়িত করিয়া মেহমানদারি করলাই। আইজ আপনি আমাদেরকে কোন কারণে জন্নত থাকি বার করিয়া আপনি আমরা জাহান্নামের মধ্যে দিলাই। ও লগে লগে ফরিস্তা ফরমান আল্লাহর গুলাম, তোমার নিমক হারাম আওলাদ জমিন তুইয়া আসলাই, ই আওলাদে জমিনের মধ্যে গান শুনের বিভিন্ন নাফরমানিয়া নিমক হারামি করে। আল্লাহ তোমার আওলাদর নামক নিমক হারামিয়ার নাফরমানির কারণে তোমারে আল্লাহ জন্নত থাকি বার করিয়া জাহান্নামের মেহমান বানাইছে। নাউযুবিল্লাহ। ও মা বাবা জাহান্নামে দলি দলি বদুয়া দিয়া কইল, আল্লাহ আমার আওলাদে আমি কবর হওয়ার বাদে যেমন আমারে শান্তি দিছে না, আমিও তোমার কাছে দোয়া করিয়া দে দয়াল, আমার আওলাদর লাগি ওলা আওলাদ তুমি জমিনের মধ্যে তৈয়ার করিয়া দিও, তারে দেলা দুনিয়া আখিরাত বেইজ্জত হতে হয়। নাউযুবিল্লাহ। আওলাদ তখন নেককার বানায় আর কিচ্ছু নাই রে ভাই, তারে সম্পদ বানাইয়া দেখো, কি ওর টেকা কি ওর পয়সা। আপনি আপনার ফুয়ার লাগি বিল্ডিং বানাইয়া তুইয়া যাইবা, গ্যারান্টি আছে নি বিল্ডিং ওখান মাদ্রাসা করছিব, বিল্ডিংয়ের টেকা মসজিদে করছিব, বরং সে মদ খাইয়া জুয়া খেলাইয়া নাফরমানি করিয়া নারী জাতির পিছনে করিয়া লাখ লাখ টাকা খরচ করবো, বেকার করবো, আর আপনার পরিশ্রমের টেকার কারণে আপনি দুধ করে দিবা। দেখি আওলাদর লাগে সম্পদ না, আওলাদ সম্পদ বানায়। আওলাদর লগে সম্পদ না, আওলাদের সম্পদ বানায়। দেখে কবরর দ্বারো গিয়াও সূরা ইখলাস পড়িয়া দোয়া করতো, দেখে কবরর দ্বারো গিয়াও সূরা ইয়াসিন পড়িয়া দোয়া করিয়া কইতো, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আজ আমার মা বাবার দ্বারো আইয়া কইয়া আপনি আমার মা বাবার মাফ করিয়া দেন। আরে ভাই, যে আওলাদের এত কষ্ট করিয়া মানুষ বানাইলাই, যে আওলাদের এত কষ্ট করি বড় বানাইয়া তুইয়া গেলাই, ও আওলাদে বিয়া করার বাদে তোমারে তুইয়া লাগা করে বইয়া আগলা হইয়া গিয়া মাংস দি ভাত খায়, মাছ দি ভাত খায়, অথচ ও আওলাদ মা বাবায় ফালিতে গিয়া, ও আওলাদ মা বাবায় ফালিতে গিয়া বাপে মাংস আনলে মায়ের রান দিয়া যত সময় আওলাদর মুখও তুলিয়া দিছে না, অত সময় এই মায়ের মাংসর টুকরা মুখও দিছে না, মাথান হাসানা মিশা। কিন্তু অথচ ও আওলাদে সুন্দরী বেটি ভাইয়া, সুন্দরী হালি ভাইয়া, সুন্দরী হরি ভাইয়া, মারে আগলা কুটার তৈয়া, বাপরে আগলা কুটার তৈয়া, দরজা বিতে দি লাগাইয়া মাংসর টুকরা মুখো দে। শরম লাগে না আমরা? লজ্জা লাগে না আমরা? যেমন আওলাদ জন্ম দিলাম, দেখে আমার মাংসর টুকরা দিলেই বকরি দরজা ভিতরে দি লাগাই দিস, লজ্জা লাগে তোর খারাপ। আরে ভাই, দুনিয়ার সম্মান ইজ্জত যদি খামাইতে চাও, মা বাপরে খেদমত করো, মা বাবার দোয়া লো, মা বাবার ভাত দিয়া দরিয়া খান্দ, ও দেখবাই জমিন ইজ্জতই হইবাই, সম্মানই হইবাই, দুনিয়ার সবচাইতে সুখময় জিন্দেগির অধিকারী হইবে ইনশাআল্লাহ। এই যে আমার ভাইয়াই কত ভাইয়ান আমি দেখলাম, কত মা বাবায় ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আমরা লাগি, আমরা আওলাদে আমরা দেখা পাই। আর মূল কারণ আওলাদ মানু বানাইতাম পারছে, আওলাদ মানু বানাইতাম পারছে লাগি আমার কুশিলার ভাইয়ান বেজার হইবা না, আমার উপরে বেজার হইবা না, আওলাদ মানু বানা কুয়া। আজ আমার ভাইয়ান থিলাও কেন এই মোবাইল আস্তারাই খাটাই, আস্তারাই ফ্রি ফায়ার পাবজি হুজুর আস্তারাই, কিন্তু হরুতারে ফোন আসুরা মুলুকে তিলাও হতো জানে না, তিলাও করতো হান। আর এই জমানার তো সৌভাগ্য, আমরা জমানাত ও হুজুর হলোর জমানাত আস্তা এলাকা ঘুরিয়া বাগর দুই আলিম টুকে হয়েছিল। এখন উলামা হলোর বাবা ছিল, গড়ে গড়ে হাফিজ সাহ হল, গড়ে গড়ে কারি সাহ হল, গড়ে গড়ে উলামা হল। এর বাদেও তিলাও এর লাগি মুরব্বী ভাইয়ান যারা আসো, আমি আপনার কাছে রিকোয়েস্ট একটা করবো, আপনারা আওলাদরে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইমু ইনশাআল্লাহ, আরো দূরে করি কইন ইনশাআল্লাহ। আর আমার ভাইয়ান যারা আছো, ও ভাই, মা বাপ এমন এক বস্তু রে ভাই, দুনিয়ার সব বন্ধু ভাইবে বান্ধবী ভাইবে, এরা স্বার্থর কারণে তোর লোকের রিলেশন লাগায়, বন্ধুত্ব লাগায়, পয়সা আছে টেকা আছে হকলে ফোন করবো। কিন্তু মা বাপ এমন এক জিনিস, আমরা যে মা বাবারে ভাই, এরা এমন এক জিনিস, এরা নিজে সারা জিন্দেগি উপাস থাকবো কিন্তু তোরে উপাস রাখতো না, সারা জিন্দেগি এরা দামি কাপড় লাগাইতো না, তোরে দামি কাপড় দিব। আমি আমার কথা কইয়া, ও আমার কথা আমি প্রায় জলসাত কই, আমি আমার বাবারে আমি দামি দামি কাপড় সবসময় লইয়া দেই, মারে লইয়া দেই। আমি আল্লাহ আমার ইনকাম করার তৌফিক দিছে, আমি দেই। যখন দেই লাগাই না আমার বাপে, হৌ দেখি শূন্য আগুন লাগাই, শূন্য আগুন লাগাই। আমি অনুভব করলাম, একদিন বই অনুমান করলাম যে বাপরে দামি শার্ট, দামি পাঞ্জাবি, দামি লঙ্গি দেওয়ার বাদেও লাগাই না। তো তুই বাপে আমি যে সময় হরু আসলাম, তুই বাপে তোর জীবনে দামি কাপড় লাগাইছেন, ই বাপে আমার নয়া পাঞ্জাবি দিছে, আমার নয়া লঙ্গি দিছে, আমার ফুয়া সুন্দরী আসলে আমি খুশি। আই যে বহুত ঈদগাহ দেখা যায়, আমরা যাই তো ঈদের নমাজ পড়াই, আমরাও তো পড়ি গিয়া, বহুত ঈদগাহ দেখা যায় বাপর ফুন্না লঙ্গি লাগাই, ফুন্না শার্ট লাগাই, আর ফুয়া টাইম ফুল বাবুল্লা খান জুতা মোজা শার্ট প্যান্ট লাগাই। এর বাদও বাপ বেজারটা হই না খুশটা হই, ও ভাই বাপ বেজারটা হই না খুশটা হই। তোমার বাপে তোমার মায়ে তোমার জন্ম দিয়া ভুল করলানি, আজ তোমার বাপ কবরত হইয়া, তোমার মা কবরত হইয়া তুমি গান শুনটায়, তোমার বাপে তোমার ভুল করছো জন্ম দিয়া হই না, তে গান শুনো কিতার লাগি ভাই? হ্যাঁ,
ইলাওতে রবানা আইব তুমি মরি যাবা মানুষকে দিকা করো আব্দুর রহমান ভাই বাড়িতে আসতনি গোর তাকি জবাব আইব জবাব আইব আপনি দ্বারা ডাকিতে জমিনও নাই আল্লাহর কাছে দোয়া করো কবর আল্লাহ আমরা লাগি নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা ওলা মানুষ আমরা তৈরি করিয়া তৈরি করিয়া থইয়া এইবার তৌফিক দেখো আমি আরো দূরে করি খো আমি কবর এক লাগে খেয়াল আমি যাবিরও যেতাম নাই আমার কবর আপনি আইতাম এলাকি অর্থাৎ দুয়ার মানুষ তৈয়া যা খোয়া খেয়ে দোয়া